আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি, আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি, চাঁদাবাজির বিপক্ষ শক্তি, টেন্ডারবাজির বিপক্ষ শক্তি। সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তঃবিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেই ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত, আমরা সেই পরিবেশটি আর সৃষ্টি হতে দিব না। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের উপদেষ্টা আসিফ ইতিমধ্যে বলেছিলেন আন্তর্জাতিকভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নতজানুর সম্পর্ক, কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক। শহীদের রক্তের, ওয়াসিমের রক্তে, নুরুল আজিমের রক্তের, আহসান হাবিবের রক্তের, তানভীরের রক্তের আরেকটি দায়িত্ববোধ আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমাদের সবার সৃষ্টিশীল মনন আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। যারা সংস্কারগত উন্নয়ন নিয়ে কথা বলে, যারা সিস্টেমের পরিবর্তন চায়, যারা হচ্ছে পদ্ধতিগত সংস্কার চায়, তাদেরকে আমাদের পক্ষের শক্তি ভাবতে হবে, তাদেরকে আমাদের কখনোই বিপক্ষ শক্তির মানুষ বানানো যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি, সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব। আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা পাড়া দেই, সেখানে যদি আমরা হচ্ছে আটকা পড়ে যাই, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে, সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। ছাত্র নাগরিক যদি সচেতন না হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ বিনির্মাণ আর কখনোই সম্ভব নয়। আর ডাক্তার যারা রয়েছেন আপনাদের কাছেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারাও যেসব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফেসিবাদের দালাল হিসাবে কাজ করেছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের এখনো সময় রয়েছে, আপনারা মানুষের সেবার মুখে চলে আসেন, কোনো রাজনৈতিক দলের সেবা আপনাদের প্রয়োজন নেই। ডাক্তারদের একটি পরিচয়, সেটিই যথেষ্ট, তারা হচ্ছে ডাক্তার, এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার। সুতরাং ডাক্তারদের আমরা যে মর্যাদা দিই এই মর্যাদাই যথেষ্ট। আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্র নাগরিকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে। প্রিয় সহযোদ্ধা, আমি আমার বক্তব্য শেষ করব শেষ একটি কথাই দিয়ে। রাষ্ট্র বিনির্মাণের কাজে আমাদের অনেক বাধা আসবে, অনেক ষড়যন্ত্র আসবে, অনেক বিভাজনের রাজনীতি আসবে, কিন্তু আমরা হয়তো আমাদের 100 উপলক্ষ হয়তো আমরা পার্থক্য হব, আমাদের মতো পার্থক্য আসতে পারে, বিভাজন আসতে পারে, আমাদের 100টা হয়তো কারণ থাকবে যে কারণে আমরা একমত হতে পারবো না, কিন্তু প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রশ্নে। বাংলাদেশের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত টেন্ডারবাজ মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ধরে নেব শহীদের যে রক্ত সেই শহীদের রক্ত বৃথা গিয়েছে। যতদিন না পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের মতো করে, তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল। সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেইমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে পুনর্গঠিত বাংলাদেশে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা এখানে আমরা যারা নাগরিক সমাজ আছেন সবাই কেউ যাচ্ছে না, সবাই একটু বসবেন। আমরা কয়েকজন নাগরিক সমাজ থেকে আমরা